হাতে নিতে হবে। আমাদেরকে সেই ধরনের পরিকল্পনা যতগুলি ট্রেনিং আছে ওই পেশার সকল লোককে আমরা আমাদের এই সংগঠনে অন্তর্ভুক্ত করব এবং নতুন পেশাজীবীদের ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন শ্রমিক কল্যাণ ফেডারেশন আমাদের দুইটি গুরুত্বপূর্ণ জেলা আল্লাহর নবী আর কাউকে সরাসরি আল্লাহর বন্ধু বলে সাব্যস্ত করেননি। যে মানুষগুলোর জন্য আজকে আমরা সংগ্রাম করছি, এর দায়িত্ব ছিল আমাদের রাষ্ট্রে। অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ক্ষমতায় ছিল, কিন্তু তারাও কিন্তু সত্যিকার ভাবে এদেশের শ্রমিকের জীবন মান উন্নয়নে তাদেরকে একটু ভালো রাখা, তাদের জন্য একটু কথা বলা, তাদেরকে দরদ দিয়ে ভালোবাসা, তাদের বন্ধু হওয়া, তাদের এসেছে। যদিও এই সরকারের ভিতরে বাকশালী সরকারও ছিল, এই সরকারের ভিতরে স্বৈরাচারের উন্নয়নে শ্রমিক কৃষক সবার জন্য সরকার সেখানে ভূমিকা পালন করবে, কিন্তু আমরা এরকম কোন সরকার আজ অবধি স্বাধীন বাংলাদেশে আমরা পাই নাই। কিন্তু সেই আন্দোলনে শ্রমিকরা ভূমিকা রাখে নাই। এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ যিনি খেতে পারতেন না, চলতে পারতেন না, তিনি রাস্তায় বেরিয়েছেন, দেখেছেন ছাত্ররা সেখানে আন্দোলন করছে। এই দেশে রিক্সা ড্রাইভার মনে আছে না ঢাকাতে আপনাদের? রিক্সা ড্রাইভারের হাজারো রিক্সা শ্রমিকরা সেদিন রাজপথে তিনি ভাড়া না মেরে মিছিলে গিয়েছেন ছাত্র সমাজকে উৎসাহিত করার জন্য। সরকারি হিসাব করে 149 জন শ্রমিক, 2 জন নারী শ্রমিক সহ 149 জন শ্রমিক সেই জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন। তার মানে হচ্ছে এদেশের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন যারাই যেখানে করুক না কেন, এদেশের শ্রমজীবী মানুষ দেশকে ভালোবেসে দেশের কল্যাণে যখনই তাদের হাতে সুযোগ এসেছে তারা কিন্তু সেখানে ভূমিকা পালন করেছে। শুধু এখানেই শেষ নয়, যদি আপনি সেই 1952 সালের ভাষা আন্দোলনের দিকে আপনি তাকাবেন, এই যে আপনার বলেন সালাম বরকত রফিক জব্বার বলেছেন না আপনারা সেখানে, সেই ইতিহাস আপনি পড়ে দেখবেন। এই সালাম বরকত রফিক জব্বার কিন্তু শ্রমিক শ্রেণীর মানুষ ছিলেন, অনেকে শ্রমিক পরিবারের সন্তান ছিলেন। আপনি ভাষা আন্দোলনের অগ্রভাগে থেকে ভূমিকা পালন করেছেন। যারা পুলিশের গুলিতে শহীদ হয়েছেন তারাও কিন্তু এই দেশের শ্রমিক শ্রেণীর মানুষ। 66 সালে 6 দফা আন্দোলন হয়েছে,